নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই কুলের জমিতে জল দেবো বলে আসলাম। ওদিকে নামা, ওদিকে না, ওদিকে না, ওদিকে না। এই তার নিচ দিয়ে ঢোকাও, ঢুকে টেনে নাও। এই যে আমার ছোট বাবা মাতব্বর, মাতব্বর বাবা, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও বাবা। ওই তো হনুমান এসে, একটু হাসো একটু। এই যে মা আছে, ছোট বাবা, মা, এই যে বাবা ওদিকে, এই যে গুরুদেব, গুরুদেব পাইপ খুলে দিচ্ছে এই সাইড দিয়ে, আর এদিকে মা টানছে এই সাইডে। চলুন কুল ক্ষেতটা এখন জল দেবো, একটু সারও দেবো। আর এই যে আমার এই ছোট বাবারে রাখতে গেলে আর একজন লোক লাগে এর জন্য। হ্যাঁ কি ওই কি ওই মামার ডাক, মামা, মামার ডাকো, ডাকো ডাকো, ওই মামা এসে নিয়ে যাবে তোমারে। ডাকো ডাকো ডাকো, তাতে ডাকো, জোরে ডাকো, ডাকো বাবা। আমি চলে গেলাম। চলুন এখন পাইপ ফেলা হয়ে গেল। মোটরের জল বেশিক্ষণ সময় লাগবে না। জলটা দিয়ে নেই, কিছু সারও আনতে বলেছিলাম, বাবারে নিয়ে এসছে, সারটাও দিয়ে নেবো। সার নিয়ে এসছো বাবা? কি সার? কুড়ি কুড়ি সার দেবো আজকে। শুধু কুড়ি কুড়ি না সাথে আর কিছু? ঠিক আছে। দুষ্টুমি দুষ্টুমি, আলুর গাছ জড়িয়ে গেছে ভাই, ওই যে বাড়ি মারছে ভাই, ছাড়াচ্ছে না, তাই আলু গাছ জড়িয়ে গেছে, ছাড়াতে পারছে না। এই যে বাবা, আবার তার ছিঁড়ে যাবে কিন্তু, শোনা। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখাও, একটু হাসো, দাঁত দেখাও তো, তোমার দাঁত দেখাও বাবা, দাঁত দেখাও, জিভ দেখাও, জিভ, জিভ দেখাও, চোখ চোখ, নাক নাক, নাক দেখাও, দেখাও নাকটা দেখাও তুমি, এই চোখ। ঠিক আছে, সব দেখানো হয়ে গেছে। দাদু কই? দাদা, দাদা কই? ওই, আচ্ছা ঠিক আছে। চলুন মোটরটা চালিয়ে নেই বাবা, আর লোকের জমিতে যাস না বাবা। মোটরটা চালিয়ে নেই, দেখি কতক্ষণ লাগে, সেটা আপনাদের দেখাবো। সার ছড়াবো, একটু সারও দিয়ে দেবো সাথে, যে কটা কুল আছে অন্তত খাবার উপযোগী হোক। আমাদের এই কলটাতে জল পড়ে না, কিন্তু আজকে দেখছি জল পড়ে গেছে, কেন জানি না। তাই আবার জল উঠালাম, এবার স্টার্ট করে দেখি। হ্যাঁ, জল উঠে গেছে এক চান্সে, অসুবিধা নেই, কিন্তু কলেই জল ছিল না। এখান থেকে প্রচুর জল বেরোচ্ছে, এখান থেকে তো সব বেরিয়ে যাবে জল। হলো না, আটকাতে পারছি না। এই যে চলে এসছে জল, বেশিক্ষণ লাগবে না, জলের প্রেশার খুব। আজকে জলও অল্প দিতে হবে, খুব প্রেশার জলে। দেখুন এখনো 1 মিনিট হয়নি, 1 মিনিট হয়নি, জল এসে গেছে। একটা ফালতু কুল হয়েছে, কুল ছাড়া কাটা বেশি গেছে, কুল ছাড়া বেশি কাটা। হয়ে যাবে এখনই জল, বেশি সময় লাগবেও না। ওই দুই বাবা বসে আছে, এই যে মায়ুক, আমায়ুক, এই যে আমার দুই বাবা,
জল হয়ে যাবে খুব দ্রুত আজকে। তারপরে সার দুটো ছড়িয়ে দিলে কাজ কমপ্লিট। সার ছড়িয়ে দিলে এটা ফালতু কুল বললাম কেন, এতে আপনার কুল ছাড়া কাটা বেশি হয় এই গাছটাতে, প্রচণ্ড কাটা এই গাছে। আর এই কাঁটা একদম আপনার বড়শির মতো বেগে থাকে একদম, যেখান দিয়ে বাঁধবে ছাড়ানোর কোনো সম্ভাবনা নেই, চামড়া ছিঁড়ে নিয়ে আসবে আপনার। দেখুন জলের খুব গতি আজকে। চলুন দেখি কতক্ষণ লাগে দেখি। এ দেখুন জল মাথাতে চলে এসছে একদম, একদম পুরো আগা মাথা খুলে রেখেছি। এবার এদার থেকে আটকাতে আটকাতে যাব, সেই জন্য এই যে এই দেখুন জল চলে আসছে সোজা। জল অল্প জলে হয়ে যাবে, তার মানে এই মাটিতে জল শুকিয়ে গেছে তো, মাটি নরম ফেটে আছে, এই ফালটার ভেতরে জল যাচ্ছে আর একদম পুরো মোমের মতো নরম হয়ে যাচ্ছে মাটি। দেখুন একদম লাস্টের ভাটি, এটা একটু দিয়ে দেবো, বাকি এধারে পরপর পরপর উঠবে আর বাঁধতে বাঁধতে যাবো, পরপর বাঁধতে বাঁধতে যাবো। বাবা ওই সাইডে ওই দানাগুলোই না জল দিচ্ছে, দেখুন বাবা। এ দেখুন বেশিরভাগ সবটাই জল ঢুকে গেছে কম বেশি, এবার বাঁধতে বাঁধতে গেলে হয়ে যাবে। আগের দিন যে দানাগুলো ছড়িয়েছিল তাতে একটু জল দিয়ে দিল হালকা করে, এই যে ভালোই হয়েছে। নতুন করে আর বালতিতে করে আর জল টানতে হবে না। ওই মাথাটা জল উঠে যায় কিনা দেখি এসে একটু। হ্যাঁ দেখুন সবটাই জল ঢুকেছে, এই যে। আর মিনিট 5-7 মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এই পুকুর থেকে মাছ একদিন ধরবো, সেটাও আপনাদের দেখাবো। শাওলাতে পুকুর ভরে যাচ্ছে, এবার কুচো শাওলাতে ভরে যাচ্ছে পুকুর। এই যে ধারেরটাও জল উঠে গেছে পুরোপুরি, এখানে একটু কাটবো, কেটে এই সাইডে একটু দেবো, দিয়ে বন্ধ করে দেবো। লঙ্কা গাছগুলো ভালোই লঙ্কা আসছে, আবার সব পাকা লঙ্কা, খাওয়া হয় না এই সাইডে লঙ্কা, ওই জন্যে সব পেকে আছে সব গাছে। দেখুন এই সাইডের কুলের গাছে ভালো কুল এসছে। আবার জল দেওয়া শেষের দিকে, আর অল্প আছে, ওদের 1, 2, 3, 3টে হয়ে গেল, 1, 2, 3, 4টে বাকি আছে, এখনই হয়ে যাবে। এই দেখুন বেশি জল দেব না, অনেক দিন পর বর্ষার পরে জল দেওয়া হচ্ছে, মাটি ফাটল ধরে আছে। বেশি জল দিলে আবার কোনো সমস্যা হয় কি, তার মধ্যে আবার সার পড়বে, সেই জন্য অল্পতেই ছেড়ে দেবো। তারপরে আবার সপ্তাহখানি পরে প্রয়োজন হলে আবার দিয়ে দেবো। জল যেমন ভালো কাজ, আবার বেশি হলেও তাতে ক্ষতি, বেশি জল দিলেও ক্ষতি হবে তাতে আবার। দেখুন বাঁধতে বাঁধতে এবারে ওপরের দিকে যাচ্ছি, শেষের দিকে জল হয়েও গেছে। এখানে একটা বাঁধন দিয়ে দেবো এই জায়গাটায়, তাতে কমপ্লিট হয়ে যাবে। এবার সারগুলো ছড়াতে হবে, জল দেওয়া শেষ, এবার বন্ধ করে দেবে। এবার সারগুলো ছড়াতে হবে। দেখুন এই যে সারগুলো নিয়ে আসলাম, ব্যাগের মধ্যে করে ছড়াবো এখন। তার কারণ গামলাতে নিলে এর ভেতরে এমনিতেই চলাফেরা আমার পক্ষে অসম্ভব। আমার যে হাইট আছে, তা সেই হাইটে আমার গা হাত পা
ব্যথা হয় আর অনেক নিচু হয়ে চলতে হয়। তা আপনার এই ব্যাগের ভেতর করেই ছড়িয়ে দেবো সব, ব্যাগের ভেতর করেই ছড়িয়ে দেবো পুরো সারটা, তাহলে আমার কষ্টটা একটু কম হবে, হাতে ঝুলবে ব্যাগ। এই যে এইভাবেই ছড়িয়ে দেবো পুরো জমিটাতে। চলুন সারটা ছড়িয়ে নেই, সেগুলো হয়তো আপনাদের দেখাতে পারবো না, তার কারণ ভেতরে জল আছে, মোবাইল নিয়ে ভেতরে গেলে পড়ে গেলে শেষ। যাক, জল তো দেওয়া হয়ে গেল, এবার সারটা দিয়ে নেই। এই যে সার প্যাকেট আছে, এক্ষুনি ছড়িয়ে দেবো, 10 মিনিটের লাগবে না, 5-7 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। চলুন সারটা ছড়িয়ে নিই। সার ছড়ানো হয়ে গেল, দুটো জমিতে পুরোটাই ছড়িয়ে দিয়েছি সার। আরে অল্প একটু আছে, ভেতরে অল্প একটু সার আছে, বাড়ির দিকে নিয়ে রাখবো। এটা আপনার কিছুটা রাখার উদ্দেশ্য হলো, আপনার আগের দিন যে লাল মূলো, সাদা মূলো, ওলকপি দিয়েছিলাম, আরও লাল শাক, পালং শাক ছিল, সেগুলো ছোট গাছ বলে আর এখন দিলাম না, কটা দিন পরে দিয়ে দেবো। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।